বন্ধুরা তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল, একটা কমন ডাউট ছিল যে স্যার আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় যে নতুন প্যাটার্ন চালু করে দেওয়া হয়েছে, যেখানে রিজনিং এর 40টা কোশ্চেনের জন্য আমাদের 25 মিনিটের একটা সেকশনাল টাইম থাকবে এবং অন্যদিকে অঙ্কেরও 40টা কোশ্চেনের জন্য যেখানে আমাদের একটা সেকশনাল টাইম 20 মিনিটের থাকবে। তো কিরকম রেঞ্জে আমাদের স্কোর করা উচিত মক টেস্টে, অথবা কত মার্কসের টার্গেট নিয়ে চলা উচিত যাতে খুব ইজিলি আমাদের আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই যে হিসেব মতো আগে আমি তো বলতাম যে 80তে 80 মার্কসের টার্গেট রাখা উচিত, কারণ আগে আমাদের কাছে একটা কম্পোজিট টাইম ছিল 45 মিনিটের। কিন্তু এখন যেহেতু সেকশনাল টাইম করে দিয়েছে এবং এটা যেহেতু একদম নতুন করে দিয়েছে, সেই জন্য কিছু স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সের একটু কষ্ট হতে পারে মার্কস তোলার জন্য, বিশেষ করে ম্যাথামেটিক্স পোর্শনে। রিজনিং পোর্শনে তো একেবারেই সমস্যা হবে না, কারণ রিজনিং এর জন্য যে টাইমটা আমরা অ্যালট করতাম আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায়, তার থেকে এখন বেশি টাইমই দেওয়া হয়েছে তোমাদের জন্য। অর্থাৎ আগে আমরা আরআরবি ক্লার্কের পরীক্ষার জন্য ম্যাক্স টু ম্যাক্স 22 থেকে 23 মিনিট অ্যালট করতাম, কিন্তু এখন রিজনিং সেকশনে আমাদের 25 মিনিটের একটা সেকশনাল টাইম দেওয়া হয়েছে। তো ন্যাচারালি তোমাদের উচিত সবার প্রথমে যখন রিজনিং সেকশন ওপেন হবে, সেই রিজনিং সেকশনে 40টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করার। এবং যাদের যাদের রিজনিং সেকশনে উইকনেস আছে, বিশেষ করে প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের ব্লাড রিলেশন সেকশনে উইকনেস আছে, তারা অনেকেই এরকম আছে যারা ব্লাড রিলেশন অ্যাটেম্প্ট করতে পারে না অথবা ব্লাড রিলেশনের কোশ্চেন তারা ছেড়ে দেয়। তো বন্ধুরা, আমার সাজেশন এইটাই হবে যে তোমাদের কিন্তু রিজনিং সেকশনে ফুল অ্যাটেম্প্ট করা উচিত, বিশেষ করে আরআরবি ক্লার্কের পরীক্ষায়। কারণ আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা একদম সহজ হবে, কোনো চ্যালেঞ্জ থাকবে না, কোনো কোশ্চেনে কোনো চ্যালেঞ্জ থাকবে না। সিম্পলি তোমরা যা যা জিনিসপত্র পড়েছো সেই জিনিসগুলোই তোমাদের পরীক্ষায় রিফ্লেক্ট করবে। একদম ইজি কোশ্চেন হয়। আরআরবি ক্লার্কের পরীক্ষা সব থেকে সহজ পরীক্ষা যত আমাদের ব্যাংকিং এক্সাম হয় তাদের মধ্যে। তো ন্যাচারালি তোমাদেরও উচিত আরআরবি ক্লার্কের রিজনিং সেকশনে 40 আউট অফ 40 স্কোর করার, বিশেষ করে যেহেতু এখানে একটা সেকশনাল টাইম 25 মিনিটের দেওয়া হয়েছে। তো ন্যাচারালি যাদের যাদের ব্লাড রিলেশনে উইকনেস আছে অথবা যাদের যাদের পাজল সেকশনে উইকনেস আছে, সেই জিনিসটা তোমাদেরকে ভীষণ ভীষণ স্ট্রং করতে হবে। কারণ এখন যেহেতু সেকশনাল টাইম দিয়ে দিয়েছে, ওই জন্য রিজনিং সেকশনে তোমাদেরকে প্রচুর নম্বর তুলতে হবে এবং আরআরবি ক্লার্কের পরীক্ষায় তো 40 আউট অফ 40 স্কোর করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে রিজনিং সেকশনে। অন্যদিকে যদি ম্যাথ সেকশনের কথা বলি, তো ম্যাথ সেকশনে আগে আমরা 22 থেকে 23 মিনিটের টাইম নিতাম, বিশেষ করে যখন আমাদের কম্পোজিট টাইম ছিল। কিন্তু এখন যেহেতু ম্যাথসের একটা সেকশনাল টাইম দিয়ে দেওয়া হয়েছে এবং সেকশনাল টাইম 20 মিনিটের দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের 40টা কোশ্চেন থাকবে, তো আমরা যদি এটাকে আইবিপিএস ক্লার্ক অথবা এসবিআই ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার সাথে কম্পেয়ার করি, তো ন্যাচারালি তোমরা বুঝতেই পারবে যে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষাতেও কোয়ান্ট সেকশন অথবা ম্যাথামেটিক্স সেকশনে আমাদের 20 মিনিট টাইম অ্যালট করা থাকে এবং এসবিআই ক্লার্কের প্রিলিমসের পরীক্ষাতেও অঙ্কের পোর্শনে আমাদের 20 মিনিট সেকশনাল টাইম অ্যালট করা থাকে। কিন্তু সেই 20 মিনিটের এগেনস্টে আমাদের 35টা কোশ্চেন সলভ করতে হয়, যেখানে আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় 20 মিনিটের এগেনস্টে আমাদের 40টা কোশ্চেন সলভ করতে হবে, অর্থাৎ 5খানা কোশ্চেন আমাদেরকে এখানে বেশি সলভ করতে হবে। তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই হবে বন্ধুরা, যে তোমরা যদি ম্যাথামেটিক্স পোর্শনে বিশেষ করে আরআরবি ক্লার্কের পরীক্ষায় যদি 35 প্লাসও যদি ঠিকঠাক করে সলভ করে আসতে পারো, বিশেষ করে চেষ্টা করবে যাতে 38 কি 37 এরকম সলভ করার, তাহলে তোমাদের ওভারঅল মার্কসটা 77 থেকে 78 হবে আউট অফ 80। যদি তোমরা 40টার কোশ্চেন সলভ করতে পারো তাহলে তো খুব ভালো কথা, এবং বিশেষ করে 40টা অঙ্কের কোশ্চেন সেই সমস্ত স্টুডেন্টরাই সলভ করতে পারবে যাদের এরিথমেটিক পোর্শন স্ট্রং থাকবে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস এরিথমেটিক ছেড়ে দেবে, ম্যাক্সিমাম স্টুডেন্টস এরিথমেটিক ভালো করে সলভ করতে পারবে না। তারা ডিআই সেকশন সবকিছু অ্যাটেম্প করে আসবে, তারা সিম্পলিফিকেশনও অ্যাটেম্প করবে, তারা কোয়াড্রেটিক ইকুয়েশনও অ্যাটেম্প করবে, তারা নাম্বার সিরিজও অ্যাটেম্প করবে, কিন্তু তারা ফেসে যাবে এরিথমেটিক সেকশনে, কারণ এরিথমেটিক তারা ডিপলি পড়ে না। তো ন্যাচারালি যেহেতু তারা ডিপলি পড়বে না, এরিথমেটিকের সমস্ত কোশ্চেন তারা বেসিক নিয়মেই সলভ করতে শুরু করবে এবং এরিথমেটিকের সমস্ত কোশ্চেন যদি তোমরা বেসিক নিয়মে সলভ করো এবং সেইটা বিশেষ করে যদি আরআরবি ক্লার্কের পরীক্ষা হয় যেখানে 20 মিনিটের মধ্যে 40টা কোশ্চেন থাকবে, তো কোনো দিনও তোমরা সমস্ত কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে না এবং সেটার গ্যারেন্টি আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। প্রচুর এরকম এরিথমেটিকের কোশ্চেন থাকবে যেগুলোতে আমরা ডিভিজিবিলিটি লাগাবো, অপশন এলিমিনেশন লাগাবো, অপশন সাবস্টিটিউশন লাগাবো, ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগাবো এবং সেই প্রবলেমগুলোকে আমরা সলভ না করে ডিরেক্ট অপশন মার্ক করবো। প্রচুর এরকম এরিথমেটিকের কোশ্চেন এমনও থাকবে যেগুলো মেন্টালি সলভ করা যায়। তো ন্যাচারালি আমার সাজেশন এইটাও একটা থাকবে তোমাদের জন্য, যে আরআরবি ক্লার্কে যত আমাদের এরিথমেটিকের কোশ্চেন আসছে, সেই এরিথমেটিকের কোশ্চেনের মধ্যে কিছু এরিথমেটিকের কোশ্চেন তোমরা মেন্টালি সলভ করার চেষ্টা করো। যে স্টুডেন্ট এরিথমেটিকের কোশ্চেন মেন্টালি নামাতে পারবে, এবং আরআরবি ক্লার্কে এরিথমেটিকের কোশ্চেন এত সহজ হয়, এক লাইন 2 লাইনের কোশ্চেন আসে যেগুলো আরামসে আমরা মেন্টালি সলভ করে নামাতে পারি। বিশেষ করে তোমরা যদি টেকনিক অফ সলভিং জানো, তো যারা যারা টেকনিক অফ সলভিং জানবে না অথবা যারা যারা টেকনিক অফ সলভিং শেখেনি, তারা কোনোদিন এরিথমেটিকের কোশ্চেন মেন্টালি নামাতে পারবে না। তো ন্যাচারালি ট্রাই করো এরিথমেটিকের যত কনসেপ্টস আছে সেই সমস্ত কনসেপ্টসগুলোকে ভালো করে ক্লিয়ার করে তারপর টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করতে। কিছু এরিথমেটিকের কোশ্চেনও তোমরা যদি মেন্টালি সলভ করতে পারো, তাও তোমাদের হাতে অনেকটা টাইম বাঁচবে এবং প্রচুর অ্যাটেম্প বাড়বে।
কারণ পুরো আরআরবি ক্লার্কের প্রিলিমসের খেলাটা অঙ্কের সেকশনে যদি বলি সেটা এরিথমেটিক সেকশনে হতে চলেছে, এবং তোমরা সেটা নিজেরাও দেখতে পারবে যে এরিথমেটিক ম্যাক্সিমাম স্টুডেন্টসই অ্যাটেম্প্ট করতে পারবে না, এবং এরিথমেটিক দিয়েই তোমাদের প্রিলিমসের সিলেকশন হবে। সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, কোনো ডিআই সেকশন না, কোনো সিম্পলিফিকেশন না, কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন না, পুরোপুরি এরিথমেটিক দিয়ে সিলেকশন হবে, যেখানে অনেক স্টুডেন্টসরা অ্যাটেম্প্ট করতে পারবে না। তো ন্যাচারালি ট্রাই করো যাতে এরিথমেটিক পোর্শনে প্রচুর নম্বর তোমরা তুলতে পারো। এরিথমেটিকের ওপর টপিক ওয়াইজ টেস্ট দাও, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দাও। টেক্সট বুক থেকে দিতে পারো, প্র্যাকটিস মক থেকে দিতে পারো, অলিভ বোর্ড থেকে দিতে পারো, গাইডলি থেকে দিতে পারো। টপিক ওয়াইজ টেস্ট লাগাও এরিথমেটিক সেকশনের ওপর। এরিথমেটিকের প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, যাতে এরিথমেটিকের কোনো কোশ্চেন আরআরবি ক্লার্কের পরীক্ষায় মিস না যায়। জেনারেলি কি হয় বন্ধুরা, দেখো যখন আমাদের আরআরবি ক্লার্কে একটা 45 মিনিটের কম্পোজিট টাইম থাকতো, তখন আমাদের হাতে 1 থেকে 2 মিনিট বেঁচে যেত। কিন্তু যেহেতু এখন আরআরবি ক্লার্কের পরীক্ষায় সেকশনাল টাইম দিয়ে দেওয়া হয়েছে, এবং ম্যাথামেটিক্স পোর্শনে যেহেতু 20 মিনিট টাইম অ্যালট করা হয়েছে, সেই জন্য 20 মিনিটের মধ্যে 40টা কোশ্চেন সলভ করা তোমাদের জন্য একটু হালকা ডিফিকাল্ট হবে, কারণ অন্যান্য পরীক্ষা আমাদের 35টা করে কোশ্চেন থাকে। এইখানে তোমরা দুবার করে কোনো কোশ্চেন রিচেক করবে না যখন তোমরা ম্যাথামেটিক্স পেপার সলভ করছো। তো ন্যাচারালি নিজেদের অ্যাকিউরেসিকে ভালো রাখবে। দুবার করে তোমরা যদি বারবার রিচেক করতে শুরু করো না, তাহলে তোমাদের টাইম কমে যাবে, তোমরা বেশি কোশ্চেন নামাতে পারবে না। এবং এমনটাও কিন্তু না যে 40 আউট অফ 40 কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করতে পারবো না। 40 আউট অফ 40 কোশ্চেন অ্যাটেম্প্ট করা সম্ভব। আরআরবি ক্লার্কের পরীক্ষায় 20 মিনিটে 40টা অঙ্কের কোশ্চেন নামানো সম্ভব, কিন্তু একটু কষ্ট হতে পারে, কারণ তোমাদের স্পিড এখানে আরেকটু বেশি লাগবে। অঙ্কের কোশ্চেনগুলোকে তাড়াতাড়ি সলভ করতে হবে, বিশেষ করে সিম্পলিফিকেশনের কোশ্চেন, কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন, নাম্বার সিরিজের কোশ্চেন, এইখানে তোমাদেরকে টাইম বাঁচাতে হবে। কেসলেট ডিআই যখন তোমরা সলভ করছো, তো কেসলেট ডিআই এর সমস্ত কন্ডিশনগুলো না লিখে ডিরেক্ট কন্ডিশনগুলোকে টেবিলে প্লেস করার চেষ্টা করো, এবং এটা প্লেস করা খুব ইজি হবে, কারণ আরআরবি ক্লার্কে তোমাদের যে লেভেলের ডিআই আসবে সেটা একদম সহজ লেভেলের ডিআই, তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করেই নামাতে পারবে। এটাও তোমাদেরকে জানিয়ে দিই, যাদের ক্যালকুলেশন স্পিড ভালো আছে সবাই নামাতে পারবে না, কিন্তু কিছু স্টুডেন্টস এরকম থাকবে যারা মেন্টালি সলভ করে নামাতে পারবে, বিশেষ করে ডিআই সেকশনও এবং কিছু এরিথমেটিক সেকশনও। এবং সেই সমস্ত স্টুডেন্টরা যারা মেন্টালি সলভ করে নামাতে পারবে, তাদের অ্যাটেম্প্ট তো বাড়বেই এবং তাদের মার্কসও বাড়বে, এবং তারা 40 আউট অফ 40 ম্যাথসেরও কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে 20 মিনিট টাইমের মধ্যে। কিন্তু অ্যাভারেজ টাইম অফ সলভিং যদি বলি, যারা 35 থেকে 37 খানা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারছো, এবং তোমাদের ম্যাথসে যদি 40 মার্কসের মধ্যে 37 কি 38 মার্কসও আসে ভালো অ্যাকিউরেসির সাথে, এমন না যে অ্যাকিউরেসি খারাপ হয়ে গেল, এবং তোমাদের ওভারঅল মার্কসটা রিজনিং এ 40 আউট অফ 40 এবং ম্যাথসে 37 থেকে 38, অর্থাৎ ওভারঅল তোমাদের যে মার্কসটা 78 মার্কস হয়ে যাবে আউট অফ 80, এবং সেটা একটা ভীষণ ভালো স্কোর আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার জন্য, বিশেষ করে তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি অথবা জেনারেল ক্যাটাগরি থেকে হও। তো ন্যাচারালি যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরা যদি 80 আউট অফ 80 স্কোর নাও করতে পারো, তোমরা চেষ্টা করো যাতে তোমাদের মার্কস 76 থেকে 78 এই রেঞ্জে যাতে আসে, অর্থাৎ রিজনিং এর 40টা কোশ্চেনই এবং অঙ্কের 36 থেকে 38টা কোশ্চেন যাতে অ্যাটেম্প্ট হয়, এবং ফুল অ্যাকিউরেসি অর্থাৎ 100% অ্যাকিউরেসির সাথে যাতে অ্যাটেম্প্ট হয়। অ্যাকিউরেসি যদি খারাপ থাকে তো তোমরা এমনিই কেটে বেরিয়ে যাবে। অ্যাকিউরেসি ভালো রাখতে হবে। ম্যাথস এবং রিজনিং এ 100% তোমাদের অ্যাকিউরেসি রাখা উচিত, এবং বিশেষ করে যেটা একদম সহজ পরীক্ষা আরআরবি ক্লার্কের মতো পরীক্ষা, যেখানে কোশ্চেনের লেভেল এত সহজ হয়, যেখানে শুধু স্পিড ম্যাটার করে, সেখানে তো তোমাদের অ্যাকিউরেসি 100% রাখাই উচিত। তো ন্যাচারালি এরকমই চেষ্টা করো মক টেস্টে যাতে তোমাদের 77 থেকে 78 এই রেঞ্জে মার্কস আসে, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দাও। যেহেতু নতুন প্যাটার্নের উপর এক্সাম হতে চলেছে, সেই জন্য তোমাদেরকে নিজেদেরকে অ্যাডপ্ট করতে হবে। প্রচুর পরিমাণে মক টেস্ট অ্যাটেম্প্ট করো। অলমোস্ট সমস্ত প্ল্যাটফর্মেই মক টেস্টগুলো আপডেটেড হয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। নিউ প্যাটার্ন বলে আপডেটেড হয়ে গেছে, যে আরআরবি ক্লার্কের নিউ প্যাটার্নের উপর তোমরা পরীক্ষা দিতে পারবে, যেখানে তোমাদের আগে কম্পোজিট টাইমিং এর উপর ঘড়ির কাটার দিকে বারবার তাকাতে হতো, যে আমাদের এইটুকু টাইম আমরা 25 মিনিট রিজনিং এর জন্য দেবো, তারপর 20 মিনিট আমরা অঙ্কের জন্য দেবো। সেইখানে এখানে তো তারা সেকশনাল টাইমিংও করে দিয়েছে, মানে আরো হেল্প করে দিয়েছে তোমাদের, যাতে তোমরা খুব ভালো করে মক টেস্ট অ্যাটেম্প্ট করতে পারো, এবং একদম প্রপার এক্সাম লেভেল অনুযায়ী তোমরা যাতে মক টেস্টটা দিতে পারো। তো ন্যাচারালি খুব ভালো করে দাও, একদম নিউ প্যাটার্নের ওপর মক টেস্টগুলোকে অ্যাটেম্প্ট করো, নিজেদের মার্কসগুলোকে অ্যানালিসিস করো, এবং এরকমভাবেই প্রিপারেশন করতে থাকো যাতে আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় তোমরা ভালো মার্কস স্কোর করতে পারো। এবং আবার আমি রিপিটেডলি একটাই কথা বলবো, যে আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় ম্যাথামেটিক্স সেকশন হবে গেম চেঞ্জার, এবং ম্যাথামেটিক্স পোর্শনের আন্ডারেও এরিথমেটিক পোর্শন হতে চলেছে গেম চেঞ্জার। যে স্টুডেন্ট এরিথমেটিকে খুব স্ট্রং, তাদের সিলেকশনের চান্সেস অনেক বেশি। তো এই ছিল আজকের ভিডিও। বাকি আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। খুব ভালো করে একদম ফুল কনফিডেন্সের সাথে ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও, এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564।
তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেটা এন্টায়ারলি টেকনিক অফ সলভিং এর উপর ডিপেন্ড করবে, বিশেষ করে ম্যাথামেটিক্স সেকশন এবং রিজনিং সেকশন। কারণ ম্যাথামেটিক্স এবং রিজনিং দিয়েই আলটিমেট সিলেকশন হবে, সে তুমি মানো চাই না মানো। যার ম্যাথামেটিক্স পোর্শন এবং রিজনিং পোর্শন উইকনেস আছে তাকে সেটাকে স্ট্রং বানাতেই হবে। কারণ ব্যাংকিং এক্সামে অথবা যত আমাদের কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে স্পিড ম্যাথ চলে, মানে কত তাড়াতাড়ি তুমি কোশ্চেনটাকে সলভ করে দিতে পারছো। একটা কোশ্চেনকে দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশন মার্ক করতে হবে, এবং সেগুলোর জন্য আমরা লেস দ্যান 30 সেকেন্ডস টাইম নেব পুরোটা সলভ করার জন্য। এবং সেটার জন্যই তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে। এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।